আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। গত ৫ আগস্ট শেখ হাসিনা ভারত চলে যান এবং মহা বিপদে পড়ে যান আওয়ামী লীগের অনেক নেতা কর্মী। ৫ আগস্টের পর অনেকেই আত্মগোপনে আছেন, কেউ জেলে আছেন, কেউ পালিয়ে বিদেশ চলে গেছেন। এখন কথা হলো যে আওয়ামী লীগ এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন বিপদে পড়েছে। সবচেয়ে বেশি বিপদে পড়েছিল ৭৫-এ শেখ মুজিব হত্যাকাণ্ডের পর। কিন্তু সেই সময় যে ধরপাকড় বা আওয়ামী লীগের বড় নেতাদের উপর চড়াও হয়েছিল, সেই সময় সেনাবাহিনীর সেই যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা বা তাদের সরকার। কিন্তু এখন টার্গেট হচ্ছে ভিন্ন। আগের টার্গেট ছিল অনেকটা বঙ্গবন্ধু পরিবার বা কিছু বড় বড় নেতা। কিন্তু এখন দেখা যাচ্ছে তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত মোটামুটি কেউ বাদ নাই। এবং সেখানে আছে মামলা মোকদ্দমার ভয়, আছে আক্রমণের ভয়। এখন যারা পালিয়েছেন অনেকে অনেক বিত্তশালী হয়েছেন, অনেক টাকা পয়সা কামিয়েছেন, তারা বিদেশে ভালোই আছেন। অনেকে পিকনিক আমেজ নিয়ে আসছেন এবং এখনো অনেকের ব্যবসা বাণিজ্য বাংলাদেশে আছে এবং তাদের বিজনেস অ্যাকাউন্ট এখনো অ্যাক্টিভ আছে, আয় হচ্ছে অনেকের এবং এইখান থেকে টাকা নিয়ে তারা ভালোই আছেন। অনেকে, তাদের হয়তো একটা সমস্যা ওইসব দেশে অনেকের পাসপোর্ট নেই, পাসপোর্টের কারণে তারা মুভ করতে পারছেন না। এছাড়া তাদের তেমন কোনো সমস্যা নাই এবং তাদের মধ্যে এমন কোন কাউকে দেখা যায়নি যে নেতাকর্মীদের খোঁজ খবর নিচ্ছেন, কার পরিবার কিভাবে আছে, তাকে 2 পয়সা দিয়ে সাহায্য করা যায় কিনা। মানে অর্থাৎ আমি চলে আসছি সেফলি, ব্যাস, দ্যাটস এনাফ। অর্থাৎ এই হচ্ছে রাজনীতি। অথচ এইসব নেতাকর্মীরা, নিবেদিত মানুষরা তাদেরকে তৈরি করেছিল। কিন্তু তাদের এই বিপদের সময়, নেতাকর্মীদের এই বিপদের সময় যারা আত্মগোপনে আছেন তাদের কেউ নাই, তাদের টাকা নাই। এখন তারা মানুষের বাড়িতে বিভিন্ন জায়গায় লুকিয়ে আছেন। পরিবারের লোকরা খাচ্ছে না খাচ্ছে না এগুলোর খবর নিতে পারছেন না। দুঃসহ জীবন, ইনকাম করতে পারছেন না, বেরোতে পারছেন না, পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ নাই। এখন এই যে একটা অবস্থা, এটা কেন? ওই যে একটা মামলার ভয়, তারপরে আক্রমণ হতে পারে সেটা আর একটা ভয়, তারপরে যদি তাকে ধরে নিয়ে জেলে ঢুকায় দেয় তখন হয়তো জামিন পাবেন না, রিমাইন্ডে যেতে হতে পারে, মামলার খরচ কে দেবে, পরিবার কিভাবে চলবে। মোটামুটি এইসব চিন্তা করে এরা, তাদের চোখে অন্ধকার ছাড়া এখন কিছুই নাই। কিন্তু নেতারা কোনো খবরই নিচ্ছেন না, কোনো সহযোগিতা করছেন না। এখন কেউ কেউ মনে করেন এইসব হাইব্রিড নেতাদেরকে দলে ভিড়ানোর পর তারা দলের বদনাম করেছে, টাকা কামিয়েছে এবং তারা বেইমানি করেছে এবং এই দলের বিপদের সময় নেতা কর্মীদের সাথে তারা কেউ নাই। এবং এর কারণে অনেকেই রাজনীতি ছেড়ে দেওয়ার চিন্তা করছেন, অনেকে অন্য দলে ভিড়ার কথা চিন্তা করছেন। এই রকম লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মী উৎকণ্ঠায় দিন যাপন করছেন। তাদের চোখে কোনো স্বপ্ন নাই, চোখে ঘুম নাই, তাদের ভবিষ্যৎ কি তারা জানে না। তারপরও কিছু মানুষ, বিশেষ করে মফস্বলে যারা জীবনযাপন করেন, গ্রামে উপজেলায়, ওইসব এলাকায় একটা কমিউনিটি থাকে, মোটামুটি সবাই সবাইকে চিনে এবং সেই সূত্র ধরে এখন কেউ কেউ বাধ্য হয়ে বেরোচ্ছেন ঝুঁকি নিয়ে, কারণ তার তো আর কোনো পথ নাই। এবং কেউ কেউ একটু একটু করে এখন আবার একত্রিত হওয়ার চেষ্টা করছেন। হয়তো দলের কোনো অ্যাক্টিভিটিসে তারা অংশগ্রহণ করছেন না, কিন্তু নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছেন। কেউ আত্মশুদ্ধির কথা বলছেন, কেউ আওয়ামী লীগ ঠিক আছে এটাও বলছেন, কেউ ভুল থেকে শিক্ষা নেওয়ার কথা বলছেন এবং অনেকে মনে করেন যে আওয়ামী লীগ আবার দাঁড়াবে, হয়তো একটু সময় লাগবে, কিন্তু এই আওয়ামী লীগ না, ভিন্ন আওয়ামী লীগকে আসতে হবে। কারণ সেই ট্র্যাডিশনাল রাজনীতি করে এবং এই যে লক্ষ লক্ষ কোটি টাকার যে দুর্নীতি, অর্থ পাচার, খুন গুম, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে দলকে। কারণ যাহা রটে তাহা কিছুটা সত্য বটে, সত্য আর মিথ্যা নয়।
এবং লুটপাট হয়েছে। শেখ হাসিনা নিজেও স্বীকার করেছেন যে তার কাজের লোক পিয়ন সেও 400 কোটি টাকার মালিক। সো দুর্নীতি কোন পর্যায়ে চলে গেছিল, এবং বিশেষ করে নির্বাচন প্রহসন, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে আওয়ামী লীগকে। অনেকে মনে করেন ভুলভ্রান্তি থাকতে পারে, তবে আওয়ামী লীগের মতো বিশাল দলকে তো ঠেলে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার দল নয় এটা। এবং এটা দাঁড়াবে, অনেকেই এখনো স্বপ্ন দেখেন, অনেকে এখনো আত্মবিশ্বাসী যে তার দল দাঁড়াবে, তারা দাঁড়াবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাল্লাহ। আল্লাহ।